আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সম্মানিত ভাইরা, আপনাদেরকে আজকে একটা জিনিস তৈরি করছি, সেটা আপনাদেরকে দেখাবো। এটা মানে ডিমের যে পাতলা ফোটানোর একটা ইনকিউবেটর তৈরি করলাম আমি আমার বাড়ির একটা মানে অ্যালুমিনিয়ামের পাতিল দিয়ে। এই দেখুন, এই যে কারেন্ট সংযোগ আছে এই পাতিলে। আর যখন কারেন্ট চলে যায় তখন ওই যে ওই ব্যাটারি থেকে অটোমেটিকলি এই যে লাইন চেঞ্জার দিয়ে চেঞ্জিং হয়ে বিদ্যুৎটা 24 ঘন্টা থাকে আর কি। এটা হলো টেম্পারেচার আছে বর্তমানে, টেম্পারেচারটা একটু বাড়াতে হবে, মানে অটোমেটিক বাড়বে, এই যে বেড়ে গেছে। তো এটা হলো টেম্পারেচার, এটা হলো লাইন চেঞ্জার, তেমন কোনো জিনিস লাইন নেই, তিনটা জিনিস। এটা হলো আর্দ্রতা, হাইগ্রোমিটার, তিনটা জিনিস দিয়ে। আর এই যে এটা যদি মানে ভিতরে তো সবসময় খোলা যাবে না, ভিতরে সবসময় খুললে তো এটার মানে ওই আর্দ্রতাটা বের হয়ে যাবে, তাপমাত্রা কম বেশি হয়ে যাবে, সমস্যা হবে। তাই এটাই যে স্লাইনের পাইপ দিয়ে এটা ভিতরে পানি দেওয়া হয়। আর জিনিসটা আপনাদেরকে হালকা একটু খুলে দেখাই। এরকম জিনিস যদি কেউ তৈরি করতে চান, তো কোনো প্রকার সাপোর্ট লাগলে, পরামর্শ লাগলে আমাকে জানাবেন। আমি 100% পরামর্শ দেবো ইনশাল্লাহ। আর ভিতরের আমি এ পর্যন্ত 3বার বাচ্চা পেয়েছি। বাচ্চাগুলো অনেক সুস্থ হয়, অনেক সুন্দর, কোনো অসুবিধা নেই। তো এখন আপনাদেরকে আমি দেখাতে চলেছি কোন অবস্থা, দেখেন। ওকে, এখন এটা মানে অটোমেটিক টেম্পারেচার বাড়ছে, তাই মানে এটা নিভে গেছে, এই এখন দেখানো যায়। এগুলা কই পাখির ডিম, অনেক সুন্দর সুন্দর বাচ্চা হয়। আর আমার ভিতরে কিন্তু হাইগ্রো কি সরি এর ভিতরে কিন্তু হিউমিডিফায়ার করা হয়, কারণ কি এটা পাতিলের নিচে অনেক পানি আছে, অটোমেটিক আমি যত দরকার তত পাই। মিষ্টির দরকার নেই বা কোনো বাড়তি কোনো খরচ নেই। তো আপনার বাসায় কোনো বক্স টক্স কোনো আবদ্ধ অবস্থায় রাখা যায় এরকম কোনো ডিম রাখার কোনো পাত্রতে সিস্টেম করে কিন্তু তৈরি করতে পারেন। তো এই বিষয়ে কোনো পরামর্শ লাগলে বলবেন, আমাকে দিব পরামর্শ আপনাদেরকে। আর বিশেষ করে আমার চ্যানেল দয়া করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল ভাই। অনেক গরিব ভাই, কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাই। তো একটু পারলে পরামর্শ দিবেন। আর যদি পরামর্শ নেওয়ার দরকার নেবেন। তো আজকের মতো আমি এবং শেষ করতে চাই। তো ভাই, আমি তো আপনারা জানেন আমি একটা কারখানা করি, যেটা আমার স্টুডিও। আমি গরিব মানুষ, যেরকম পারি এরকম করি আর কি। এটা আমার মাইক্রোফোন, এই যে ওটা আমার হলো সাউন্ড কার্ড, এই যে এটা দিয়েও আমি গান করি। তো আজকের মতো এখানে বিদায় নিতে চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।